ইউক্রেনের পোক্রোভস্ক ও ভোভচানস্ক শহর দখলে নিয়েছে রুশ বাহিনী, তবে এখনও শহর হাতছাড়ার খবর স্বীকার করেনি কিয়েভ। এদিকে সোমবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে বৈঠক শেষে ভলোদিমির জেলেনস্কি জানান, চলমান আলোচনায় ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটন কিয়েভের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকে রেশ না কাটতেই নতুন খবর, ইউক্রেনের পোক্রোভস্ক ও ভোভচানস্ক শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। রোববার সামরিক কমান্ড পোস্ট পরিদর্শনে গিয়ে আচমকা এই বিজয়ের তথ্য পান রুশ প্রেসিডেন্ট পুতিন। এদিকে শহর দুটির হাতছাড়ার খবরে জনমনে বিরাজ করছে চাপা আতঙ্ক। নিরাপদ আশ্রয়ে খোঁজে বহু বাসিন্দা। যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আলোচনার একদিন পর সোমবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে বৈঠক করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট, যেখানে যোগ দেয় ব্রিটেন, জার্মানি, ইতালি সহ অন্যান্য ইউরোপীয় পক্ষ। পরে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি যুদ্ধ শেষ করার লক্ষ্যে চলমান আলোচনায় ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় জোর দেন। আঞ্চলিক ইস্যুটি সবচেয়ে জটিল। এখানে অর্থনৈতিক পুনর্গঠনের বেশ কিছু বিষয় জড়িত। ইউরোপীয় পক্ষদের উপস্থিতি ছাড়া যা চূড়ান্ত করা কঠিন। আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছ থেকে সুনির্দিষ্ট নিরাপত্তার গ্যারান্টি চাই। এদিকে ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের প্রতিনিধি দলের 2 দিনের বৈঠককে ফলপ্রসূ হিসেবে দেখছে হোয়াইট হাউস। একই সুর জেলেনস্কিরও, তবে এখনো অনেক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর বাকি বলে ইঙ্গিত কিয়েভের। যুদ্ধ বন্ধের বিষয়ে আমাদের প্রশাসন খুব আশাবাদী। আপনারা দেখছেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, পররাষ্ট্রমন্ত্রী রুবিও, সেক্রেটারি পিট হেগসেথ সবাই পরিশ্রম করছেন। ফ্লোরিডায় আলোচনাও বেশ ভালো ছিল। আমরা উভয় পক্ষের সাথেই সমানভাবে যোগাযোগ করছি। এদিকে শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে কাজ করতে এরই মধ্যে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। দেখা করবেন রুশ প্রেসিডেন্টের সাথে। নাসরিন আক্তার, চ্যানেল 24।